হ্যালো এভরিওয়ান, আমি আজকে আবার একটা পাঞ্জাবির ডিজাইন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি পাঞ্জাবির ডিজাইনটা দেখাতে দেখাতে তোমাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেটা তোমাদের সকলেরই কাজে লাগবে। যারা যারা আমার মতনই নিজের হাতে ফেব্রিক করতে চাও পাঞ্জাবি বা অন্য যে কোনো ক্লথের উপরে, তারা খুব ভালো করে মন দিয়ে শুনে নাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই ফেব্রিক করার আগে পাঞ্জাবিটাকে একটা শক্ত কার্ডবোর্ডের সঙ্গে ভালো করে ক্লিপ দিয়ে আটকে নেবে, কোথাও যেন কুঁচকে না থাকে। কুঁচকে থাকলে না ডিজাইনটা ঠিকঠাক বসবে না। দেখো, আমি এখানে আমার মন মতো ডিজাইন আঁকছি। তোমরা চাইলে তোমাদের নিজের মনের মতনও ডিজাইন আঁকতে পারো। এখানে এরকম পাঞ্জাবিতে ডিজাইন করার জন্য আমি সাধারণত ক্যামেলের ফেব্রিক কালার ইউজ করে থাকি। তবে এই ফেব্রিক কালারটাকে আরও লং লাস্টিং করার জন্য আমি এতে কি মেশাই সেটাই তোমাদেরকে বলবো আজকে। এই কালারটা লং লাস্টিং করার জন্য আমি এই ফেব্রিকের সঙ্গে ক্যামেলের মিডিয়াম নাম্বার 1টা মেশাই। 3 ভাগের 1 ভাগ, মানে 2 ভাগ যদি ফেব্রিক থাকে তবে 1 ভাগ মিডিয়াম মেশাই। তাহলে কি হয়, রঙটা বেশ অনেক দিন থাকে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যারা পাঞ্জাবিতে বা যে কোনো কুর্তি হোক, যে কোনো ক্লথের ওপরে যখনই ফেব্রিক করবে, ফেব্রিক কমপ্লিট করার পরে যখন সেটাকে আয়রন করবে, তখন ঠিক যে পাশে ফেব্রিক করছো তার উল্টো দিকে আয়রন করবে। মানে তখন এই পাঞ্জাবিটাকে উল্টে নিয়ে উল্টো পিঠে আয়রন করবে, নাহলে কিন্তু ফেব্রিকটা উঠে আসার চান্স থাকে। দেখো, আমি এখানে একটা মেরুন কালারের পাঞ্জাবির ওপরে গোল্ডেন কাজ করছি, খানিকটা ময়ূর ডিজাইনই করছি বলতে পারো। তোমরা কারা কারা আমার মতো আঁকতে ভালোবাসো বা এরকম নিজেদের জিনিস নিজেরা একটু কাস্টমাইজ করতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা যারা ফার্স্ট টাইম ট্রাই করবে ভাবছো, তাদেরকে বলে রাখি, তোমরা প্রথমে কোনো নতুন এরকম জামার উপরে বা পাঞ্জাবির উপরে ট্রাই না করে কোনো রুমালের উপরে ট্রাই করতে পারো। আগে হাতটা সেট হয়ে যাক, তারপরে নতুন কিছুর উপর ট্রাই করো। দেখো, এখানে আমি নিজের মন মতো করে একটা ডিজাইন ড্র করে নিয়েছি। দুপাশে অনেকটা সেমভাবে করছি, ওপাশে যেমন হয়েছে এই পাশটাতেও সেরকম ডিজাইন হবে। পাঞ্জাবিটা যখন ফেব্রিক করবে তখন যেই জায়গাটায় ফেব্রিকটা করছো ডিজাইনটা, সেই জায়গাটা বাদ দিয়ে অন্য বাকি অংশটা তোমরা চাইলে কোনো পুরনো পেপার দিয়েও ঢেকে নিতে পারো। কেননা ফেব্রিক করার সময় অনেক সময়ই ফেব্রিক এদিক ওদিক লেগে যায়, সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। তবে আজ এই পর্যন্তই, দেখতে থাকো পুরো ভিডিওটা। কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা ফলো করে দিও।